আপনি কি জানেন গত বছর সাস্ট ভর্তি পরীক্ষা ফুল সিলেবাসের উপর হয়েছিল? ইনফ্যাক্ট আপনি যদি লাস্ট ইয়ারের সাস্টের অ্যাডমিশন সার্কুলারটা দেখেন, বেশ কিছু নতুন তথ্য আপনি সাস্ট অ্যাডমিশন টেস্টের ব্যাপারে জানতে পারবেন, যেগুলো হয়তো বা আগে জানতেন না। সো আজকের ভিডিওতে আমরা লাস্ট ইয়ারের সার্কুলারটা পুরোপুরি সামারাইজ করব। সাস্টের অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট কী, ভর্তি পরীক্ষার সিস্টেম কী, জিপিএ কীভাবে কাউন্ট হয়, A to Z এভরিথিং। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলি সাস্টের অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট বা ফর্ম তোলার ন্যূনতম যোগ্যতা নিয়ে। সাস্টের ফর্ম তুলতে আপনার এসএসসি এবং এইচএসসি দুইটা মিলিয়ে ন্যূনতম জিপিএ লাগবে ওভারঅল 7 এবং ইন্ডিভিজুয়ালি এসএসসি আর এইচএসসিতে আপনার ন্যূনতম লাগবে 3। তাহলে ধরেন আপনি এসএসসি পরীক্ষায় পাইছেন 3.5, এইচএসসিতে পাইছেন 4, আপনার ওভারঅল 7.5, আপনি ফর্ম তুলতে পারবেন। আপনি এসএসসিতে পাইছেন 5, এইচএসসিতে পাইছেন 2.5, আপনি কিন্তু ফর্ম তুলতে পারবেন না, যদিও আপনার ওভারঅল 7.5 ছিল, কারণ দুইটাতে ইন্ডিভিজুয়ালি লাগবে ন্যূনতম 3 এবং ওভারঅল লাগবে ন্যূনতম 7। আই গেস বুঝতে পারছেন। ফর্ম তোলার পর আপনার একটা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করা লাগবে। সাস্টের ভর্তি পরীক্ষাটা একটা পুরোপুরি এমসিকিউ বেসড পরীক্ষা। এখানে ফিজিক্স থেকে 20টা, ম্যাথ থেকে 20টা, কেমিস্ট্রি থেকে 20টা এমসিকিউ হয়। এই 60টা এমসিকিউ আপনার অ্যান্সার করতেই হবে। আর বায়োলজি আর ইংলিশ এই দুইটার যে কোনো একটা আপনার অ্যান্সার করতে হবে। বায়োলজি থেকেও 20টা এমসিকিউ আসবে, ইংলিশ থেকেও 20টা এমসিকিউ আসবে, যে কোনো একটা আপনি অ্যান্সার করবেন। সো এই হচ্ছে টোটাল 80টা এমসিকিউ এবং এখানে 80 মার্কেরই একটা এক্সাম হবে। নেগেটিভ মার্কিং আছে, প্রত্যেকটা ভুলের জন্য 0.2 করে আপনার মার্কস কাটা যাবে। সো আপনি যদি 5টা ভুল করেন তাহলে আপনার 1 মার্ক কাটা যাবে। এখন এই যে এই প্রশ্ন কিন্তু হবে ফুল সিলেবাস থেকে। তবে ফুল সিলেবাস থেকে প্রশ্ন যে অনেক বেশি হয় এমনও না। আপনি যদি লাস্ট ইয়ারের কোয়েশ্চেনটা একটু অ্যানালাইসিস করেন, মোটামুটি 75 থেকে 80% কোয়েশ্চেন শর্ট সিলেবাসের মধ্যে থেকে আসে, বাকি 20% কোয়েশ্চেন আপনার শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো থেকে আসছে। বাট স্টিল আমাদের কিন্তু মাথায় রাখা লাগবে, কোয়েশ্চেন কম আসলেও শর্ট সিলেবাসের বাইরে থেকে কিন্তু প্রশ্ন আপনার ফেস করা লাগবে সাস্ট অ্যাডমিশন টেস্টে। এই ভর্তি পরীক্ষার সময় হচ্ছে 1.5 ঘন্টা, 90 মিনিট। 90 মিনিটের মধ্যে আপনার 80টা এমসিকিউ সলভ করা লাগবে। যদিও ভর্তি পরীক্ষাটা 80 মার্কের, স্টিল মেধা তালিকা প্রকাশ করা হয় 100 মার্কের উপর ভিত্তি করে। তাহলে বাকি 20 মার্ক কই থেকে আসে? বাকি 20 মার্ক আসবে আপনার এসএসসি এবং এইচএসসির জিপিএ থেকে। আপনার এসএসসির জিপিএকে 2 দিয়ে গুণ করা হবে, সেখান থেকে আসবে 10 মার্ক, এবং আপনার এইচএসসির জিপিএকেও 2 দিয়ে গুণ করা হবে, সেখান থেকে আসবে 10 মার্ক। তাহলে ভর্তি পরীক্ষা থেকে 80 মার্ক, এসএসসি থেকে 10 মার্ক, এইচএসসির জিপিএ থেকে 10 মার্ক, ওভারঅল হচ্ছে 100 মার্ক। এবং এই 100 মার্কের উপর ভিত্তি করেই মেরিট লিস্ট প্রকাশ করা হয় এবং সেখান থেকে সায়েন্সের যে ইউনিটটা, মানে সাস্টের যে এই ইউনিট, সেখানে 985 জন স্টুডেন্টকে সিলেক্ট করা হয় যারা সাস্টের বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ার সুযোগ পায়। সাস্ট ভর্তি পরীক্ষার ব্যাপারে আরও কিছু ইনফরমেশন দিয়ে রাখি। ভর্তি পরীক্ষা যেদিন হবে তার 3 দিনের মধ্যে আপনাকে রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে। আপনার ফোনে SMS যাবে, অলসো ওয়েবসাইটে ওরা রেজাল্ট পাবলিশ করে দেয়। এবং সাস্ট ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আপনার যে সিলেটে যাওয়া লাগবে এমন না। সাস্টের ভর্তি পরীক্ষা আপনি 5টা জেলা শহর থেকে দিতে পারবেন। আপনি সিলেট থেকে দিতে পারবেন, আপনি ঢাকা থেকেও দিতে পারবেন, আপনি চিটাগাং থেকে দিতে পারবেন, আপনি রংপুর থেকে দিতে পারবেন এবং যশোর থেকেও দিতে পারবেন। আপনি যখন অ্যাপ্লাই করবেন বা অ্যাপ্লিকেশনটা ফর্মটা ফিল আপ করবেন, সেখানে হল সিলেকশনের বা হচ্ছে কেন্দ্র সিলেকশনের একটা অপশন আছে, সেখান থেকে আপনি আপনার পছন্দের কেন্দ্র বা আপনার জন্য যেটা ফেভারেবল হয় সেটা সিলেক্ট করে দিবেন। ওকে, সো এই হচ্ছে মোটামুটি সাস্ট অ্যাডমিশন টেস্ট নিয়ে। আশা করি বুঝতে পারছেন। এর বাইরে সার্কুলারটাও একবার দেখেন, আমি মোটামুটি সার্কুলারের মধ্যে যা যা আছে সব কিছুই সামারাইজ করে দেওয়ার চেষ্টা করেছি। সেই অনুযায়ী এখন একটু প্রিপারেশন নিতে থাকেন। ফুল সিলেবাস থেকে কিন্তু কোয়েশ্চেন হয়, এটা একটু মাথায় রাখেন। 80 মার্কের এমসিকিউ এক্সাম, 10 মার্ক আসবে এসএসসির জিপিএ থেকে, 10 মার্ক আসবে এইচএসসির জিপিএ থেকে, এবং সময় হচ্ছে 1.5 ঘন্টা। 0.2 করে নেগেটিভ মার্কিং আছে, 5টা ভুল হলে কিন্তু 1 নাম্বার কাটা যাবে। ওকে, সো মাথা থেকে টেনশন বাদ দিয়ে পড়তে থাকেন। পরীক্ষা ভালো হলে চান্স অবশ্যই হবে, তবে তার জন্য আপনার পরিশ্রমটা অনেক বেশি জরুরি। আপনি যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করেন পরীক্ষা ভালো হবে। আর একটা ছোট্ট কথা বলে রাখি, অনেকে জিজ্ঞাসা করো যেভাবে ভার্সিটি প্রিপারেশন নিয়ে কি সাস্টের প্রিপারেশন কমপ্লিট হবে কিনা। সাস্টের ফিজিক্স প্রশ্ন হচ্ছে হালকা একটু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড হয়, অনেকটা ঢাকা ভার্সিটির মতোই। ঢাকা ভার্সিটির এখনকার এমসিকিউ কোয়েশ্চেন যদি তুমি দেখো ফিজিক্সের, সেটাও কিন্তু অনেকটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডই, মানে হালকা একটু হার্ড করার চেষ্টা করে, হালকা একটু থিওরিটিক্যাল প্রশ্ন দেয়। সো সাস্টেও কিন্তু হালকা একটু থিওরিটিক্যাল একটু কঠিন প্রশ্ন দিতে পারে, অলসো ম্যাথমেটিক্যালও হচ্ছে একটু কঠিন প্রশ্ন দিতে পারে। তবে এখানে একটা বিশাল অ্যাডভান্টেজ আছে, আপনি কিন্তু সাস্টে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। সাস্টে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড। ওকে, সেগুলো মাথায় রেখে ঠিকঠাকভাবে পড়তে থাকো। চিন্তা করে কিছুই হবে না যদি না তুমি পড়াশোনা না করো। সো ঠিকঠাকভাবে পড়ো, তাহলেই ভালো কিছু হবে। বেস্ট অফ লাক।